কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পা রাখার মতো জায়গা তো দেখতেছি না। এটা তো আমার ওই সাকা এবং পাহাড়ের অবস্থার মতো হয়েছে। এগুলাকে বলে পেহেলগাম ভ্যালি। এই যে খুব সুন্দর জায়গা। আর আমি এখন যাব হচ্ছে কি নাম এটা, বাইসারান বা বাইসরান এরকমই জায়গা, যেটাকে বলা হয় হচ্ছে মিনি সুইজারল্যান্ড। আমি এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি, একটু উপরে উঠে পড়ছি। এখন বাজে হচ্ছে 3:15 আশেপাশে। এখানে একটু উপরে উঠছি তো রোদের দেখা, একটু নিচে গেলাম তো প্রচুর ঠান্ডা। মূলত এইরকমই হয় পাহাড়ি অঞ্চল। আর প্লেসগুলো খুব সুন্দর। ঠিক আছে, যাইতে থাকি। ওই যে দেখা যায় পিছনে ঘোড়া নিয়ে যাচ্ছে। এখানে প্রচুর ঘোড়া পাওয়া যায়, মানে এখানে যারা স্থানীয় আছে তারা ঘোড়া পালন করে এবং পর্যটকদের বিভিন্ন জায়গায় ঘোড়ায় করে নিয়ে যায়। তাদের একটা নির্দিষ্ট প্রাইস আছে, দামাদামি করে নিতে হয়। তারা প্রথম বেশি চায়, তারপরে হচ্ছে আপনি যেরকম পারেন এই রকমের দামাদামি করে তারপরে হলো আপনি কি বলে ঘোড়ায় করে যেতে পারেন। এই প্লেসটা তো খুব সুন্দর, মাশাআল্লাহ। তো আমি ঘোড়ায় উঠি নাই, কারণ আমি ট্যুরিস্ট না, আমি হচ্ছে ট্রাভেলার। আমার এত টাকা পয়সা নাই লিফট, আর নয়তো পায়ে হাঁটে যাইতে হয়। ঠিক আছে, যাইতে থাকি। এইখান থেকে 4-5 কিলোর মতো যাইতে হবে, কিন্তু উঁচু তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। যদি 2-3 কিলোমিটার লিফট পাইতাম তাহলে ভালো হইতো বেশি। তো দেখি কি হয়। সেই পেহেলগাম থেকে ট্রেকিং করতে করতে অবশেষে এই যে মিনি সুইজারল্যান্ড ক্ষেত যেই পার্ক, ওই পার্কের গেটের সামনে আসছি। এখান থেকে মোটামুটি অনেকটা, ম্যাপ বলতেছে আরও 4 কিলোমিটার ট্রেকিং করতে হবে। নো ওয়ারিস, এটা আমার জন্য নর্মাল। তো ঠিক আছে, সামনে আগাইতে থাকি। প্রায় অনেকক্ষণ পর সেই যে বরফ সম্বলিত পাহাড় দেখা মিলল। ওই যে উপর কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মন শুধু বলে চলতেই থাকো চলতেই থাকো। ওই যে নিচে মানুষ ঘোড়া নিয়ে ঘুরতেছে, ওরা ঘোড়া নিয়ে ঘুরতেছে আর আমি আমার পায়ের শক্তি নিয়ে চলতেছি বিন্দাস। একটু খারাপ লাগতেছে না, আলহামদুলিল্লাহ যাইতে পারতেছি। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রাস্তাগুলো তেমন উঁচু না, মানে অনেক লম্বা লম্বা, পরে হচ্ছে একটু একটু উঁচু, এই জন্য কষ্ট হচ্ছে না। বাট একেবারে খাড়া হলে কষ্ট হতো। আর
এর থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এখানে যে বাতাস, এটা অনেকটা ঠান্ডা, এই জন্য কষ্ট কম হচ্ছে। যদি বাতাসও গরম হইতো তাহলে ট্রেকিং করা ভীষণ কষ্ট হইতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আগাইতে থাকি। এখন শুরু হয়ে গেছে উপরে ওঠা ট্রেকিং। আমার ম্যাপ দেখাচ্ছে 850 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার থেকেও কম, বাট ডেঞ্জারাস। উপর উঠতে হইতেছে অনেকক্ষণ পর উপর উঠতেছি। সমস্যা নেই, চলে যাব। ঘোরা পর্যন্ত হাঁপায় যায় উপরে উঠানামা করতে করতে। হ্যাঁ, বেশি দূরে নেই, ইনশাল্লাহ আর 10 মিনিট। ম্যাপ দেখাচ্ছে 800 মিটার, বাট এখানে ট্রেকিং একটু কষ্টকর, কারণ ওই যে উপরে উঠা, এতক্ষণ তো এতটা উপরে উঠি নেই, মোটামুটি নর্মালি ছিল। সবাই চলে আসতেছে আর আমি যাচ্ছি। ঠিক আছে, ব্যাপার না, আগে যাই তারপরে দেখি কি হয়। সেই উপরে ওই যে মিনি সুইজারল্যান্ডের গেট দেখা যায়, ওখানে যাইতে হবে। কিছু মানুষ এই পথ দিয়ে আসতেছে, আমি অবশ্য ওই দিক দিয়ে ঘুরে আসছিলাম। এদিক দিয়ে আসলে হয়তো আরও 10 মিনিট আগে আসতে পারতাম। যেহেতু অনেক মানুষ আসতেছে তার মানে সমস্যা নেই, এখনও যাওয়া যায়, ব্যাপার না। অধিকাংশ মানুষ ঘোড়া দিয়ে আসা যাওয়া করে, ওরা ট্যুরিস্ট। আর অনেক সময় শখের বসে আসে, আবার অনেকে ইমিউনিটি হেলথ ইস্যুর কারণে পারে না, কারণ অনেক উপরে উঠতে হয়তো। আর মোটামুটি অলরেডি আমি প্রায় 2 ঘন্টা ট্রেকিং আছে, তো 2 ঘন্টা ট্রেকিং সবার দ্বারা পসিবল না। তো ঠিক আছে, দেখি আর হয়তো 10 মিনিট বা 5 মিনিট লাগবে, আইসি পড়ছি, যাইতে থাকি। প্রায় গেটের সামনে চলে আসছি, দেখেন কি হাল। সারা রাস্তা চলে আসছি আর এখানে মারাত্মক অবস্থা খারাপ। আমাকে কি অবস্থা, একবার পা পিছলে পুরো কাদার ভিতরে, ফার্স্ট প্লেন যাবে না। সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ডে যাচ্ছি, অবস্থা ভয়াবহ। হ্যাঁ, চলে আসছি, ওই যে ক্যাম্প দেখা যায়। মনে করছিলাম ঘোরার আগে চলে যাবো, অর্থাৎ ওই যে সামনে টিমটা আছে তাদের আগে, বাট পসিবল হলো না, ওরা ঘোরা নিয়ে আগে চলে গেছে। সমস্যা নেই, আমিও চলে আসছি। লাল মাটি, পা পিছলাইলে একেবারে কাদার মধ্যে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সুইজারল্যান্ডের রাস্তা ভালো না, यार कहाँ के फंस गई। পা রাখার মতো জায়গা তো দেখতেছি না। এটা তো আমার ওই শাখা এবং পাহাড়ের অবস্থার মতো হয়েছে। তাও তো ভালো যে দিনের বেলা আসছি, রাত হইলে তো অবস্থা ভয়াবহ হতো। এই যে ওয়েলকাম টু দ্য মিনি সুইজারল্যান্ড, আর ওইখানে দিয়ে আবার বাহিনী আছে, सिक्योरिटी गार्ड। ব্যাপার না, जो चाहे सब मिलेगा उनको। फिर भी मेरे को स्विट्जरलैंड, मिनी स्विट्जरलैंड जाना है। কি বলবো,
ফরেনার কই, এর থেকে বেশি শুধু কাশ্মীরি মানুষই। কাশ্মীরি মানুষ আরও বেশি পাগল সুইজারল্যান্ড আসার জন্য। मेरे को जाम देना है। बिस्मिल्लाह। आ गया। এখন ওপাশে যাইতে হবে। ওপাশটা পরিষ্কার আছে, ঘোড়ায় পাড়ায় আর ঘোড়ার গোবরে এই রাস্তার অবস্থা আরো ভয়াবহ। ঠিক আছে, চলে আসছি, সামনে যাই। অবশেষে সুইজারল্যান্ড, থুকু মিনি সুইজারল্যান্ড। এই যে আঙ্কেলকে দেখো, এই যে আঙ্কেলকে কি সুন্দর দেখা যায়, কি পড়ছে মাথার মধ্যে, এক্সেলেন্ট। আচ্ছা ঠিক আছে, প্রবেশ করি। এটার ভিতরে কি আবার টিকিট কাউন্টার? ভারাইস অ্যান্ড পিকনিক স্পট মিনি সুইজারল্যান্ড। ওকে, এন্ট্রি ফি অ্যাডাল্ট 30, চিলড্রেন 50। নোটিস, ফ্লাশ ইউজ দ্য ডাস্টবিন, ডো নট থ্রো গার্বেজ এনি কাইন্ড অফ ওয়েস্ট ইন দ্য গ্রাউন্ড, ডো নট প্লে। ওকে, ভিতর প্রবেশ করুন। টিকিট মিলে গেছে এবং চলে আসছি মিনি সুইজারল্যান্ড। ওখানে জিপ লাইন আর কি লাগে देख। अकेला? यस यस। थैंक यू। अभी तो आया है, देखते हैं। अभी मिनी स्विट्जरलैंड देखो, वही सर द क्लोन অফ সুইজারল্যান্ড। ওই যে সামনে হচ্ছে গেট, আর এইখানেই বেশিরভাগ পর্যটক। এখন দুপুরের পর হচ্ছে তো, এখন একটু পর্যটক আসবে আর কিছুক্ষণ পরে চলে যাবে। ওখানে অধিকাংশ পর্যটক আসে পাহাড়ে, ঘোড়ায় করে। তো খুব সুন্দর, ভালোই লাগে। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, এইখানে গরম প্রচুর, বাট বাতাসটা ঠান্ডা, এই জন্য সবাই এখানে অনেক সময় উপভোগ করতে পারে। তো ওই যে জিপ লাইনে করে যাচ্ছে, বাট আমার কাছে অনেক বেশি মনে হয়, 350 টাকা, অনেকটাই। 30-40 সেকেন্ডও থাকে না। এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগে। আমি কালকে ওই পাহাড় পর্যন্ত গেছিলাম, ওই যে সাদা যেটা, ওইটা নিচেই হচ্ছে লেক। আর আমি শুধু ওই পাহাড় থেকে কালকে এইভাবে নেমে আসছিলাম। আল্লাহু আকবার, কি যে হয়েছে আমার সাথে সেটা আমি জানি। এই রাতের অন্ধকারে আমি তো মোবাইলে ফ্ল্যাশ লাইট পর্যন্ত জ্বালাই নাই, কারণ বলা যায় না ফ্ল্যাশ লাইট জ্বালাইলে কখন কোনো দূর থেকে কোনো জানোয়ার বা সাপ টাপ চলে আসে, তাহলে সমস্যা। এই জন্য শুধু আল্লাহকে ডাকছি আর শুধু নিচে নামছি। বহু ডেঞ্জারাস কিছু হয়েছিল আমার সাথে। যাই হোক, আমিও একটু ঘুরতে থাকি, দেখতে থাকি। কি আর করার, এখানে সবাই এসে বসে থাকে, কেউ কিছু খাওয়া দাওয়া করে। আমিও টুকটাক কিছু খাইলাম, খাওয়ার পরে এখানে বসে রয়েছি। আর কিছুক্ষণ পরে ওই জিপ লাইন দিয়ে মানুষ আসা যাওয়া দেখতেছি। শীত নামতে শুরু করছে, বাট ওই যে বরফের পাহাড় কালকে যেখানে গেছিলাম, ওখানে এখনও রৌদ্র, কারণ উপর থেকে রোদের আলো অনেকক্ষণ পর্যন্ত উপভোগ করা যায় বা এটা দেখা যায়। হ্যাঁ, আর এখানে যে এখন পর্যটক আসতেছে, কিছুক্ষণ পর চলে যাবে, কারণ এখন সন্ধ্যা হইতে শুরু করছে। পাশাপাশি হচ্ছে ঠান্ডা বাতাস এবং ঠান্ডা পড়তে শুরু করছে। এই জন্য আমি আর বেশিক্ষণ থাকবো না, এখন চলে যাবো হচ্ছে ওই গ্রামে গিয়ে হচ্ছে আমার ব্যাগ ট্যাগ নিতে হবে। দেন হলো মানে এখান থেকে ফেরার রাস্তা দেখতে হবে। তো এই ছিল। আর এই যে এখান থেকে জিপ লাইন, এই যে এখান থেকে জিপ লাইন, আর ওইখানে অল্প একটু জায়গা আছে, এর বেশ বাইরে কেউ যায় না, ওই স্বাভাবিক এখানেই বসে থাকে। তো এই ছিল এইখানের লাস্ট পরিস্থিতি। তো ঠিক আছে, আমিও ওই গ্রামের দিকে যাই, গিয়ে আমার ব্যাগপত্র নেই, তারপর হলো চলে যাব, কারণ ঠান্ডা স্টার্টিং রাইট নাও।